চলে এসেছি একটা টাফ কাজ নিয়ে। আমার ভীষণ ভয় করে যে তবুও করতে হবে, কারণ নিজেকে চেষ্টা করি সবসময় যে আমি পারবো, আমি পারি। আর আমার মায়ের একটা কথা আছে জানো তো, দাঁড়াও বলছি সেটা। সবার প্রথম আগে কোমরটা ভালো করে বেঁধে নিই, তারপর কাজটা করবো। আসছি, চলে এসেছি নারকেল নিয়ে। আজ নারকেল নাড়ু বানাবো, তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। সবার প্রথম নারকেলটা ফাটাতে হবে। আর আমার যেটা খুব ভয় করে নারকেল ফাটাতে, আগে তো পারতামই না, এখন চেষ্টা করি। বললাম না, মা একটা কথাই বলে, কাজকে দেখে ভয় পাবি কেন, কাজ তোকে দেখে ভয় পাবে। তাই ওই কথাটা সবসময় মাথায় রেখে সব কিছু কাজ করার চেষ্টা করি। তাহলে চলো সবার প্রথম নারকেলগুলো ফাটিয়ে নিই। এটা বাটি নিয়ে নিয়েছি জলটা রাখার জন্য, নিয়ে নিয়েছি কাটারি। দুগ্গা দুগ্গা ফেটেছে ফেটেছে, জল নিয়ে নিচ্ছে। আচ্ছা, এটাই জল আছে। 4 5 হয়ে গেছে। এটা ভালো আছে। এটার ভিতরেও জল আছে কিন্তু। চলো, এটা কিন্তু অনেক বড় আর একটু শক্ত মনে হচ্ছে, দেখা যাক। আর কিছুই ভয় হয় না, মনে হয় যেন এই হাতের মধ্যে যদি ফেলে দিই, তবে এই আঙুলের মধ্যে যদি দিয়ে দিই। আমার নারকেল ফাটানো দেখে আমার হেসো না জানো তুমি, হাসলেও কিচ্ছু করার নেই। আর আমি প্রথমেই বলে দিচ্ছি আমি পারি না, আর আমার ভীষণ ভয় লাগে নারকেল ফাটাতে। হয়ে গেছে। আচ্ছা গুনে বলো তো কতগুলো ঘা দিলাম তারপর নারকেলটা ফাটলো, কমেন্টে জানাবে, ঠিক আছে? এই যে ভালো করেছে। চলো এবার নারকেলটা কুড়ে নিই। নারকেলটা করার সময় প্রথমের এই যে মালাইয়ের যে নরম কচি অংশটা খেতে খুব ভালো লাগে না। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, নারকেলগুলো কুড়ে নিই তারপর দেখা হচ্ছে। নারকেল কুড়ে নিয়েছি, এবার নাড়ু করার পালা। নিয়ে নিয়েছি কড়াই, প্রথমে দিয়ে দিচ্ছি নারকেল, তারপর দিচ্ছি গুড়। আমি গুড়ের পরিমাণটা কিন্তু বেশি রাখিনি, কম রেখেছি। নারকেল বেশি আর গুড়, তাহলে কিন্তু আমাদের নাড়ুটা খেতে ভালো হবে। এবার এই গুড় আর নারকেল সব ভালোভাবে মিশিয়ে নেব গ্যাসে বসানোর আগে। আমি এইভাবেই সব কিছুকে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে তারপর বসাই। একটা বেশ মজার কথা শেয়ার করি তোমাদের সাথে। আমি তো নারকেল নাড়ু বানাতে পারতাম না, তো চেষ্টা করেছি তাই পারছি। এই বছরে আগে দুর্গাপুজোর প্রথমটায় যখন নাড়ু বানাচ্ছিলাম, মাকে বললাম নারকেল নাড়ু বানাবো। হ্যাঁ, নারকেল নাড়ু বানাবো। তো মা বলছে পারবি? হ্যাঁ, পারবো না কেন। তো মাকে যখন নারকেল নাড়ুটা বানিয়ে খাওয়ালাম, জিজ্ঞাসা করছি মা নাড়ুটা কেমন হয়েছে? মা বলছে খুব ভালো হয়েছে, তো খুব নরম হয়েছে। তাই তখন বললাম তুমি কী ভাবছিলে আমি কি পারি না নাকি কিছু? সেই মা বলছে না, আগে তো খেতিস আর ধূপ ধাপ শুয়ে পড়তিস, তাই ভাবছিলাম পারবি কি পারবি না। সেই ধূপ ধাপ মেয়েটাও কিন্তু আজ অনেক কিছু করতে পারে।